আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিক্রেট মসলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং এই ভিডিওটাতে আমি চিলি চিকেন রেসিপির সবগুলো টিপস নিয়ে আলোচনা করেছি। তো এই টিপসগুলো জানতে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে হাড় সহ এবং হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের পরিমাণ। নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। প্রথমে নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আরও ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা এবং রসুনের পরিমাণ সমান ছিল। আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আটা। এখানে আটাটা বেশি দেওয়া যাবে না, হাফ চা চামচই যথেষ্ট। ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও ১ চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ১ টি ডিম। আমি এভাবে সবগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ তেল। এগুলো এভাবে মিক্স করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে খুব বেশি পাতলা হয়ে গিয়েছে, আপনারা আরও ১ চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এটা ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি মসলা। এখানে নিয়ে নিয়েছি কিছুটা মৌরি, ২ টো এলাচ, দারুচিনি, ৬-৭ টির মতো লবঙ্গ এবং ১ টি স্টার মৌরি। এটাই হচ্ছে স্পেশাল মসলা। এটা ব্লেন্ড করে নিতে হবে। এখানে যে স্টার মৌরিটা যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেইন উপাদান বা সিক্রেট মসলা। এটা দেওয়ার কারণেই স্মেলটা অনেক ভালো আসে এবং চিলি চিকেনটা অনেক ভালো হয়। রেস্টুরেন্টে প্রধানত এই স্টার মৌরিটাই ব্যবহার করা হয়। এগুলো সবগুলো ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ৬ চা চামচ টমেটো সস। নিয়ে নিয়েছি ১ চা চামচ পরিমাণ মরিচ বাটা। আপনারা এখানে চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি। আমি পানির সাথে লবণও যোগ করেছিলাম। আমি আরেকটু পানি নিয়ে নিব। তারপর এগুলোকে এড করে নিব। দেখুন আমার এড করা হয়ে গিয়েছে। আমি হাফ চা চামচের মতো লবণ নিয়েছিলাম এখানে। সবগুলো এড করে নিয়েছি। এবার আমি একটি কড়াই চুলাইতে বসিয়ে দিলাম। এটাতে দিয়ে দিলাম তেল। এই তেলটা গরম হওয়ার পর আমি যে মাংসগুলো ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম এগুলো ভেজে নিতে হবে। আমি একের পর এক দিয়ে দিচ্ছি গরম তেলে। দেখুন এভাবে ভেজে নিতে হবে এগুলো। সবগুলো উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিব। তারপর বাড়তি যেগুলো ছিল আমি দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর আমি যে বাকি উপকরণ বা বাকি পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। নিয়ে নিলাম আমি ৪-৫ টির মতো লাল মরিচ। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পাতা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আদা কুচি এবং রসুন কুচি। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এই সিস্টেমে কেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব ইয়েলো বেল পেপার বা ইয়েলো ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। আমার এই সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিব বা ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে ২-৩ মিনিট পর আমি এখানে দিয়ে দিব আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম, এই সসটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা চমৎকার হয়েছে। এগুলোকে এভাবে কিছুক্ষণ কুক করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ৪-৫ টির মতো কাঁচা মরিচ। এখানে মরিচগুলো অনেক ঝাল ছিল তাই আমি এখানে কয়েকটি দিয়েছি। আপনারা আপনার ইচ্ছামতো দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি ১ চা চামচ পরিমাণ। এই যে আমি যে মসলাটা ব্লেন্ড করে রেখেছিলাম স্পেশাল মসলা, এটা আমি এখানে দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার।
আমি ১ চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে অ্যাড করে নিয়েছিলাম। এখন এটা এখানে ঢেলে দিলাম। এগুলো সবকিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে কিছুক্ষণ এগুলো নেড়েচেড়ে নিতে হবে। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাতা। এ পর্যায়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এগুলোকে আমি চুলা থেকে এবার উঠিয়ে নিব। দেখুন কত সহজে এই চিলি চিকেন তৈরি করে ফেলা যায়। এখানে লবণের পরিমাণ, মরিচের পরিমাণ আপনার ইচ্ছামতো দিবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।